একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ সহ সকল জীবজন্তু দৈত্য দানব মারা যাবে। জমিন ও আসমান কম্পিত হতে থাকবে, জমিন ফেটে যাবে, বাড়ি গাড়ি পাহাড় পর্বত দুর্নীত তুলার মতো উঠতে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন। সেই জীবনের নাম হলো আখিরাত। সবাইকে এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। মহান রাব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাশরের ময়দানে দাঁড় করাবে। সেই দিন প্রত্যেক মানুষকে 5টি করে প্রশ্নের উত্তর দিতে হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান এই 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞাসা করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং তার যৌবনকাল কিভাবে কাটিয়েছে, কিভাবে সে উপার্জন করেছে এবং তা ব্যয় করেছে, তার জ্ঞান বিবেক অনুসারে কর্ম করেছে কি না এবং মহান রবের ইবাদত করেছে কি না। সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, অতঃপর সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকার সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সে টাকা দিয়ে নেশা করেছে, অতঃপর সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জেনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, অতঃপর সে জাহান্নামী। ইসলামী দৃষ্টিতে সুদ ঘুষ খাওয়া হারাম, এই হারাম কাজের সাথে লিপ্ত ছিল, অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যজনকে রব বলে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, অতঃপর সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের জন্য জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। এই ব্যক্তি গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, দান খয়রাত করেছে, অতঃপর সে জান্নাতি। সে হালাল পথে রোজগার করেছে এবং নামাজ কালাম আদায় করেছে, অতঃপর সে জান্নাতি। অসহায় মানুষের সেবা করেছে এবং মানুষের উপকার করেছে, অতঃপর সে জান্নাতি। কুরআন ও হাদিসের কথা শুনে তওবা পাঠ করেছে এবং মহান আল্লাহ রবের উপাসনা করেছে, অতঃপর সে জান্নাতি। কোরআনের জ্ঞান শিক্ষা দিতে গিয়ে কাফেরদের হাতে পাথরের আঘাতে শহীদ হয়েছে, অতঃপর সে জান্নাতি।
যারা তাদের ঈমান ও আমলের কারণে জান্নাতে যাবে তারা অনন্তকালের জন্য জান্নাতের নিয়ামত ভোগ করবে, যা কখনো শেষ হবার নয়।